নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভোট গণনা শেষ হলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত কমিশনের। 26-এর ভোটের আগে ইংরেজ বাজারে প্রথমবার মিছিলে হাঁটবেন মমতা। মেট্রোপলিটন প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। বালুরঘাটে বামফ্রন্টের নজর কাড়া শক্তি প্রদর্শন, 4 কেন্দ্রে মনোনয়ন জমা। মালদা মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার মুগাসান গ্রামে গণমিছিল। বিধানসভা নির্বাচনের প্রচারে আগে চা চক্রে ধরা দিলেন অন্য মেজাজে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অভিনেতা রাহুলের মৃত্যুতে জট, প্রযোজক সংস্থার বিরুদ্ধে এফআইআর ফোরামের। ইউরোপিয়ান বিভিন্ন লিগে আজ বিগ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোট গণনা শেষ হলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত কমিশনের। ভোট গণনা শেষ হলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনা শেষ হওয়ার পর রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যাদের মধ্যে 200 কোম্পানি থাকবে ইভিএম এর সুরক্ষায়। পশ্চিমবঙ্গের ভোট পর্বকে সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 26-এর ভোটের আগে ইংরেজ বাজারে প্রথমবার হাঁটবেন মমতা। 26-এর ভোটের আগে প্রথমবার মিছিল ইংরেজ বাজারে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদায় মিছিল মমতার। 26-এর ভোটের প্রচারে প্রথম মিছিল ইংরেজ বাজারে, মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 3 জনসভার পর মিছিল মমতার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মেট্রোপলিটন প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। মেট্রোপলিটন প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনী কর্মসূচি তুলে ধরলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। প্রসঙ্গে তিনি জানান যে কংগ্রেস একটি জাতীয় দল এবং তার একটি দীর্ঘ ইতিহাস আছে। বামফ্রন্ট জোট সঙ্গী ছাড়াও প্রদেশ কংগ্রেস আত্মনির্ভর এবং এবারের নির্বাচনে তারা আরো ভালো ফল করবে বলে আশাবাদী তিনি। কারোর সঙ্গে কোনো মতের অমিল নেই, আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামবো। আমরা ওয়ার্কার্স মিটিং করেছি পরশুদিনকে। আমরা দক্ষিণ দমদম বিধানসভার আন্ডারে, দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে আমাদের বিধানসভার যে 8টা ওয়ার্ড রয়েছে, সেই 8টা ওয়ার্ডের কর্মীদের নিয়ে আমরা মিটিং করেছি। আগামীকাল আমাদের ইন্দিরা ভবনে এই সাইডের যে বিধানসভা কেন্দ্রের যে ওয়ার্ডগুলো রয়েছে, 16খানি ওয়ার্ড, তাদের কর্মীদের নিয়ে আমরা কালকে মিটিং করতে চলেছি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাটে বামফ্রন্টে নজর কাড়া শক্তি প্রদর্শন, 4 কেন্দ্রে মনোনয়ন জমা। বালুরঘাটে বামফ্রন্টে নজর কাড়া শক্তি প্রদর্শন, দক্ষিণ দিনাজপুরে 4 কেন্দ্রে মনোনয়ন জমা। বিজেপির বিধায়ক বিগত 5 বছর ধরে বিভিন্ন অঞ্চলে কিন্তু তিনি এখনো যাননি, সেখানে অধিবাসীদের যথেষ্ট ক্ষোভ রয়েছে, তাই এখানে জয় পেতে যথেষ্ট আশাবাদী। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুরে বামফ্রন্টের কর্মসূচি চমকপ্রদ শক্তি প্রদর্শনের নজির গড়ল। বালুরঘাট, তপন গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ এই 4টি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা জেলা শাসকের দফতরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। তার সঙ্গে লোকাল আমাদের অনেক ইস্যু আছে, যেমন বালুরঘাটে মেডিকেল কলেজ, আমাদের জেলার সেটা গঙ্গারামপুর হোক, তপন হোক, আপনার কুমারগঞ্জ হোক, বিভিন্ন দাবি তার সঙ্গে জড়িত আছে। দুপুর প্রায় 1টা নাগাদ বালুরঘাটে যুবশ্রী মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়। লাল পতাকার ঢেউ, ব্যানার আর স্লোগান মুখরিত হয়ে ওঠে গোটা শহর। কর্মী সমর্থকদের ঢল মিছিলকে এক উৎসব মুখর পরিবেশে পরিণত করে। দুপুর 1টার মধ্যে প্রার্থীরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে 23 তারিখে মানুষ তার মতদান করবে এবং তৃণমূল যথোচিত শিক্ষা পাবে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের।
মালদার মুথাবরি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত গতকাল মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের সুজাপুর মোথাবাড়ি সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টানা বেশ কয়েক ঘন্টা বিডিও অফিস ঘেরাও করে। আধিকারিকদের আটকে রাখার অভিযোগও ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই রাতভর অভিযানের নামে পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়। কালিয়াচক মোথাবাড়ির ঘটনা নিয়ে সাবিনা ইয়াসমিনের প্রতিক্রিয়া। এরই পাশাপাশি সাবিনা ইয়াসমিনকে বিজেপির গ্রেপ্তারের দাবি নিয়েও প্রতিক্রিয়া আমরা শুনে নিই। একজন ক্যান্ডিডেট হিসেবে যখনই আমি দেখছি যে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লকেজ করছে, এটা ঠিকই ওদের ফিলিংসটা আমরা বুঝতে পারছি যে একজন ভোটার সারা জীবন ভোট দিয়ে আসলো, হঠাৎ করে সে আর ভোট দিতে পারছে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে ভোটের দিনটা কিন্তু খুব আনন্দের দিন। আনন্দ উচ্ছ্বাসে তারা ভোটটা দিতে যায়। সেই জায়গায় হুট করে সব কিছু থাকার পরেও, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তারা আজকে ভোট দিতে পারবে না, এই ভেবে তারা যেমন আতঙ্কিত হচ্ছে, তারা সেই আনন্দটাকে, ভোট দেওয়ার যে রাইটস, সেই অধিকারটাও তারা মিস করবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের কথা ব্যক্ত করেছে, বিভিন্নভাবে আন্দোলন করেছে। তবে আমি সবসময় তাদেরকে বলেছি, আপনারা দেখেছেন হয়তো, কালকেও বলেছি, পরশুদিনও বলেছি, আমি বিভিন্ন মিটিংয়ে বলছি যে আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদের ভাষা আলাদা হোক, কিন্তু কোনো প্রকার আইন নিজের হাতে তুলে নেবেন না বা এমন কিছু করবেন না যাতে বিজেপিদের কাছে সেটা অস্ত্র হয়ে যায়। কারণ বিজেপি এটাই চাইছে যে কোনো প্রকার একটা সামান্য কিছু হলেও বা আর কিছু হলেও সেটাকে ফলো করে দেখায়। তো ফলে এমন কিছু অস্ত্র আপনারা তুলে দেবেন না যাতে বিজেপি এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে পশ্চিম মেদিনীপুরের মুগাসান গ্রামে গণমিছিল। আগে ভোটার পরে ভোট, এই স্পষ্ট দাবিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবাসান গ্রামে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো এক বিশাল গণমিছিল। গ্রাম জুড়ে উত্তেজনা ও প্রতিবাদের আবহে কয়েকশো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি যুগাবাসান গ্রামের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। সারা ভারতবর্ষের একটাই দাবি, সেটা হলো আমাদের যে ভারতবর্ষের মানুষ যারা বৈধ নাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে। হাতে ব্যানার, প্ল্যাকার্ড এবং মুখে জোরালো স্লোগান তুলে গ্রামবাসীরা তাদের দাবি স্পষ্টভাবে তুলে ধরেন। তাদের মূল বক্তব্য, প্রথমে বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করতে হবে, তারপরেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত। অংশগ্রহণকারীদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও ত্রুটির কারণে অনেক প্রকৃত নাগরিক এখনো ভোটার তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত হতে পারেননি। ফলে তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভুগছেন। এই পরিস্থিতির বিরুদ্ধে সরব হয়েই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দিল্লির জামা মসজিদ থেকে কলকাতার নাখোদা মসজিদ, অযোধ্যার রাম মন্দির থেকে দীঘার জগন্নাথ মন্দির, তাদের যে পুরোহিতরা আছেন, সেই পুরোহিতদের বা ইমাম সাহেবদের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আমাদের সাধারণ নাগরিকেরও। তো কিন্তু সেই সাধারণ নাগরিকদের ভোটাধিকার নিয়ে আজকে নির্বাচন কমিশনার কারো অঙ্গনে হেরনে খেলাধুলা করছে, রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে সেই নির্যাতন করে বাদ দিচ্ছে, যাতে অবিলম্বে ভোটের আগে সেই ভোটাররা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিতে পারে, সেটি আমাদের প্রধান দাবি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা নির্বাচনের আগে চা চক্রে অন্য মেজাজে ধরা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাত সকালে মেদিনীপুরের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের প্রচারের ফাঁকে চা চক্রে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে
তীব্র ভাষায় আক্রমণ শোনালেন। মেদিনীপুরের এই দাপুটে নেতা এদিন নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সারা দিন কর্মসূচি তার। দিলীপ পত্নী রিঙ্কুকে নিয়েও নিজের প্রচার করেন তিনি। আগামীকাল শনিবার দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। রাম মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তিনি মনোনয়ন জমা দিতে যাবেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকায় সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই ঝাঁঝালো আক্রমণ বঙ্গ রাজনীতির পারজ্যে আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। অ্যাকশন, আমরা তো বছরের বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রচার করতে যাচ্ছি, সেখানে গুন্ডা পাঠিয়ে ঘেরার চেষ্টা হচ্ছে। কালকে দাঁতনের কেন্দ্রীয়কে ঘিরে মারধর করা হয়েছে। অমিত শাহকে পর্যন্ত কালো ঝান্ডা দেখানো হচ্ছে। তো কোথায় আইন শৃঙ্খলা? এই মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসনিক অফিসাররা, এরা এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না, গায়ের জোরে করতে চাইছে। এর যদি ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশনের আদালত, তাহলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। কালিয়াচকের ঘটনা যেদিন ঘটেছে তার আগে থেকে ওখানে বিক্ষোভ অবস্থান করছিলেন সাবিনা ইয়াসমিন, মানে এটা কি কোথাও মনে হচ্ছে উদ্দেশ্য সমস্ত প্রি প্ল্যান। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গে ওরা ঠিক করেছে বিজেপি ক্যান্ডিডেটদের ঘেরবে, বিজেপিকে প্রচার করতে দেবে না। তো এইভাবে ভোটটা আটকানো, সংবিধানকে অমান্য করার চেষ্টা চলছে। তো স্বাভাবিক একটা মাৎসন্য হয়। আমরাও লড়তে এসেছি, আমরাও মাঠে লড়তে জানি। তো ইলেকশনের লড়াই হবে নাকি মাঠে লড়াই হবে? কমিশনের বাইরে বিশৃঙ্খলা রোখার জন্য কড়া দাওয়াই দিয়েছে কমিশন। কমিশনের সামনে তো বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কিন্তু সব জায়গায় বুথের সামনে, ক্যান্ডিডেটদের বাড়ির সামনে নির্বাচনে প্রচার করতে গেলে যে বিশৃঙ্খলা হবে, তার সুরক্ষা কে নেবে? রাষ্ট্রপতি শাসন ছাড়া কি ভোট হতে পারবে? শুভেন্দুর মনোনয়নের বাতিলের দাবি, গোয়ালপুর ও নন্দীগ্রামে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে, অভিযোগ করছে তৃণমূল। এত ভয়, ভবানীপুরেও ভয় পাচ্ছে ওরা। তাহলে রাজনীতি করতে এসছে কেন? 15 বছর রাজনীতি করলেন, সরকার আপনাদের হাতে, আর ভয় পাচ্ছেন মানে কিছু গড়বড় আছে। ভয় একটু পাওয়া ভালো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রযোজক সংস্থার বিরুদ্ধে এফআইআর ফোরামের। রাহুলের মৃত্যুতে আজ রিজেন্ট পার্ক থানার এফআইআর। দুপুরে এফআইআর করবে আর্টিস্ট ফোরাম। তালসারিতে কিভাবে অভিনেতা রাহুলের মৃত্যু জানতে চেয়ে 1 এপ্রিল প্রযোজক সংস্থাকে চিঠি। 2 এপ্রিল চিঠির জবাব পেলেও খুশি নয় ফোরাম। ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের জবাবে খুশি নয়। কার গাফিলতিতে খতিয়ে দেখতে এফআইআরের সিদ্ধান্ত। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআরের তোড়জোড়। গতকালের বৈঠকের সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের, জানালেন ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইউরোপিয়ান বিভিন্ন লিগে আজ বিগ ম্যাচ। ইউরোপিয়ান বিভিন্ন লিগে আজ লড়বে ম্যান সিটি, লিভারপুল, বার্সেলোনা। ইউরোপিয়ান বিভিন্ন লিগে আজ বিগ ম্যাচ। এফএ কাপে একে অপরের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি, লিভারপুল লা লিগায় প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। এপ্রিলের শুরুতেই চরম গরমে হাঁসফাঁস, শুষ্ক আবহাওয়ায় চরমে অস্বস্তিও। আজ আগামীকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে, পশ্চিমের জেলায় 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ছুঁতে পারে 37 ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টি। উপরের 5 জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আজ থেকে উত্তরে কমবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি চড়তে পারে পারদ। সোম ও বুধে উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।